হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখানে একটা দেখেন, আমি একটা ট্রেড করছিলাম, কারণ এখানে আমরা দেখেন এখানে কিন্তু কী যে কয় সাপোর্ট জোনটা কিন্তু এখানে না, ঠিক আছে? সাপোর্ট কিন্তু এখানে। তারপর আমি এখানে ট্রেডটা করছি, এর নামটা এটা উইন, ঠিক আছে? আমি একটু লেট করে এন্ট্রিটা নিয়েছি, তারপরে কিন্তু আমরা এটা উইন। আমার কোনো একটা প্রবলেম করতেছে, আচ্ছা যাই হোক। দেখেন আমাদের কিন্তু এখানে প্রফিট কিন্তু চলে আসছে, ঠিক আছে? কিন্তু এখানে আমি কি দেখে ট্রেড করলাম, তারপর আবার রিয়েল মার্কেটের ভিতরে এইটা মানে অনেকেই বুঝতে পারবে না, ঠিক আছে? অনেকেই বুঝতে পারবে না। তো এইগুলোই হচ্ছে মূলত নলেজের কথা। নলেজ দেখে দেখে অবশ্যই ট্রেড করতে হবে, ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে, ঠিক আছে? তো মার্কেটে যখন আপনারা ডিপলি থাকবেন তখনই আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু সাপোর্ট জোন, ঠিক আছে? এই জায়গার মধ্যে কিন্তু মূল সাপোর্ট জোনটা। তারপর আমি এখানে এই ক্যান্ডেলের ভিতরে কেন ট্রেডটা নিলাম আর কী জন্য এটা উইন হলাম, আর সেগুলোই কিন্তু আপনারা শিখতে হবে, ঠিক আছে? যখন আপনারা বেশি বেশি শিখবেন, লার্ন করবেন যত তত শিখবেন, ঠিক আছে? তো আমরা এখানে কেন ট্রেডটা নিলাম, আচ্ছা যাই হোক, আমরা এখানে একটা ডাউন ডিরেকশন জন্য ট্রেড নিলাম, ঠিক আছে? একটা ডাউন ডিরেকশন জন্য ট্রেড নিলাম $100 দিয়ে। এখানে কিন্তু আমরা একটা ট্রেড উইন করছি। তারপর আমরা এখানে আর একটা ট্রেড এখানে আমরা একটা ট্রেড করছি। আর এখানে কেন ট্রেড করছি এটা নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে একটা ভিডিও দিয়ে দিয়েছি, অলরেডি আপলোড করে দিয়েছি। তো যারা ওইটা ভিডিওটা দেখেন নাই চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এই যে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটার অনুযায়ী একটা ভিডিও আমরা আপলোড করছি। অ্যান্ড এই জায়গার মধ্যে কী জন্য আমরা ট্রেডটা করছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাই নাই। তো এটা আমরা আস্তে আস্তে পরের ক্লাসে আপনাদেরকে দেখা দিব। তো আমাদের লাইভ ক্লাসের মধ্যে এটা নিয়ে পরের ক্লাসে একটা কথা হবে যে আমরা এখানে কী জন্য আমরা এটা ট্রেডটা নিলাম। সাপোর্ট যদি আরও নিচে, তাহলে তো মার্কেট আমরা সাপোর্ট জন্য আসার জন্য আমরা ওয়েট করার দরকার ছিল। তারপর আমরা এখানে কী জন্য ট্রেড নিলাম এবং কেন আমরা এটা জিতলাম সেটা নিয়ে আমরা কী করব, ডিপলি আলোচনা করব আমাদের নেক্সট ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী দিন। তো আগামী দিনে যারা যারা লাইভ ক্লাসে জয়েন করতে চান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে এখন জয়েন হয়ে নিতে পারবেন, ঠিক আছে? বললাম না আমার নেটটা প্রবলেম করতেছে। আর যাই হোক, আমি একটু সন্ধ্যার দিকে সারাদিন সময় পাই নাই ভিডিও করার জন্য, তো জাস্ট এখন আসলাম। তো ভাবলাম যে মার্কেটের ভিতরে ঢুকি, যেহেতু রিয়েল মার্কেট খোলা আছে। তো রিয়েল মার্কেট যেহেতু একটু মোটামুটি ভালোই প্রফিট দেয়, জন্য রিয়েল মার্কেটটা মিস করতে চাই নাই। শনি রবিবার 2 দিন ওটিসি মার্কেটে ট্রেড করা লাগছে অনেক রিস্ক নিয়ে নিয়ে। তো যাই হোক, আমি গতকালকে যে আপনাদেরকে ভিডিওর সামনে যে ট্রেডগুলো করছিলাম, এই ট্রেড করার পরে কিন্তু আমরা ট্রেডই করি না, ঠিক আছে? এই দেখেন আমরা 10ই মার্চ ছিল গতকালকে। তো আমরা এইটি কিন্তু লাস্ট ভিডিওতে দেখছেন, এইটা আমরা প্রফিট করছিলাম ওটিসি মার্কেটে। তারপরে দেন আজকে কিন্তু আমরা প্রথম ট্রেড করছিলাম এটা। তো এটা আপনারা এখন এই যে এই ট্রেডটা করছিলাম, আর এখন বর্তমানে এই ট্রেডটা চলতেছে। যাই হোক, নেটের একটু প্রবলেম করতেছে, বুঝলাম না নেটটা কোথায় কী হইলো। সব কিছু ঠিক আছে, তারপর নেট একটু প্রবলেম করতেছে। যাই হোক, সন্ধ্যার পরে নেট একটু প্রবলেম দেয়। তো এই যে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা নিয়ে ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি। অ্যান্ড পাশাপাশি এই যে নেট আইসে আমাদের কিন্তু এটা প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমাদের এটা প্রফিট দিয়ে দিয়েছে। দেখেন $5,300 কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আমাদের এটা প্রফিট দিয়ে দিয়েছে। দেখেন মার্কেট সাপোর্ট ছিল কোথায়, আর মার্কেট কিন্তু নিচের দিকে চলে গেছে। আর যাই হোক, এটা এই ক্যান্ডেলটা দেখি এটা কি ব্রেকডাউন করছে কিনা আমরা এটা কীভাবে বুঝবো। দেখেন এখানে কিন্তু আমরা একটা ডাউন ডিরেকশন নিলাম, ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিয়েছি, ঠিক আছে? কারণ কি এখানে এসে সাপোর্ট জোনটা, আর এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স জোন হয়ে গেছিলো, কিন্তু মার্কেট এরপরে কী করছে, এটা ব্রেকডাউন করে নিচের দিকে আসছে। এরপরে কী করছে, একটা আপ ক্যান্ডেল দিয়ে দেন এখানে একটা ট্রেড, এখানে একটা কী করছে মার্কেট, দেখা যাক এখানে কি মার্কেট উপর দিকে যাবে। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করছিল, রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করার পরে নিচের দিকে কিন্তু আসার কথা ছিল, ঠিক আছে? যাই হোক, রেজিস্ট্যান্স জোনে টাচ করার পরে কিন্তু নিচের দিকে আসার কথা ছিল, কিন্তু মার্কেট উপর দিকে চলে যেতেছে। এখানে বুঝতেছি না বিষয়টা। আচ্ছা যাই হোক, আমাদের একটা ট্রেড যদি মিসও হয় কোনো প্রবলেম নাই। দেখি এই ক্যান্ডেলটা আমাদের লস দিবে মেবি। আচ্ছা, আমাদের নেটটা ভাই 3 সেকেন্ড আছে। এটা আমাদেরকে লস দিছে, সমস্যা নেই, লস দিতে পারে মার্কেটে। একটা সবগুলো তো প্রফিট দেবে না। এটা এখানে ভালোভাবে সাপোর্ট জোনটা কেন কাজ করা নেই মেবি। আচ্ছা, আমাদের পিছনে এভিডেন্স আছে না, কিছু এভিডেন্স তো পাইলাম না। আচ্ছা যাই হোক, এটা আমাদেরকে লস দিছে, সমস্যা নেই। এটাও যদি আমাদেরকে লস দেয় দেন এখান থেকে একটা আপডেশনের জন্য 2টা ট্রেড নিলাম। মার্কেট দেখেন একদমই এক জায়গায় নিচ, একদম এক জায়গায় আছে, কোনো লড়তেছে না মার্কেট, এক জায়গায়। আর কি ভাই, নেট যদি প্রবলেম। আচ্ছা, আমরা এখানে কিন্তু $200 দিয়ে ট্রেড করছি, কারণ কি আমরা একটা ট্রেড হারছি, এই জন্য কী করছি আবারও এখানে ট্রেড করছি $200। নেট ঠিক হয়েছে, বাট কিন্তু মার্কেট এক জায়গায় স্থির আছে। মার্কেট একটু উপরে যাও, একটু উপরে ভলিউম অনেক কম, ঠিক আছে? আপডেট ভলিউম অনেক কম, এটা আমাদেরকে রিস্ক হয়ে যেতেছে। যাই হোক, মার্কেট
যাই হোক আমাদের প্রফিট দিয়ে দিয়েছে। আরে ভাই শেষ পর্যন্ত এসে আমাদেরকে লসই দিল। আরে বাইরে 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 কী বললো তুমি, কই পড়লো ভাই? সে এটা এর আগে থেকে আমাদেরকে লস দিছিল না ভাই, আমাদের লস দিছিল না তো বাইরে ভাই, আমাদের লস দিছে না, আমাদের প্রফিট দিছে। যাই হোক আমাদেরকে প্রফিট দিছে, না না ব্যাক দিছে, ঠিক আছে ব্যাক দিছে, কোনো প্রফিট দেয় না, একদম সমান সমান দিয়ে দিছে। হ্যাঁ সমান সমান দিয়ে দিছে $100, ঠিক আছে 100 $200 দুইটা সমান সমান দিয়ে দিছে, কোনো লস দেয় না। কিন্তু এরপর আমরা এমটিজি নিছি 1 2 3 4 5টা নিছি, ঠিক আছে 5টা $500 নিছি। যাই হোক এটা আমরা একটা মেবি লস করবো, কিন্তু বাকি 4টা আশা করি আমাদের প্রফিট আসবে, ঠিক আছে আশা করি বাকি 4টা আমাদের প্রফিট আসবে। মার্কেট অনেক নিচের দিকে চলে আসছে, বুঝলাম না। আরে ভাই কী রে করতেছে এটা? দে ভাই দে প্রফিট দে। আচ্ছা নেটটার জন্য আমার অনেকগুলো লস হলো রে ভাই। যাই হোক নেটটার কারণে এত উপরে চলে গেছিলো ক্যান্ডেলটা, আমরা কিন্তু উইন হয়েছি, ঠিক আছে উইন হয়েছি। আচ্ছা যাই হোক কটা উইন হয়েছি ভাই, কটা লস দিয়েছে 1 2 3 4টা লস হয়েছে। এগুলো সব মানে কি কমু নেটের জন্য, আবার দেশে সমান সমান, মানে মার্কেট এরকম করতেছে কোনোভাবে কিছু বুঝলাম না। দেখো আমরা এই মার্কেটে অ্যাভয়েড করি, মার্কেটে নিউজ চলতেছে নাকি বুঝলাম না তো, মার্কেটে কি নিউজ চলতেছে নাকি? জিবিপি ইউএসডি নেটের সমস্যার কারণে আমরা রে ভাই কতগুলো ট্রেড হারলাম, কথা এটা। যেগুলা কোনো প্রফিটই দিল না, সবগুলো সমান সমান দিয়ে দিল। যেগুলো আমার প্রফিট আসার কথা সেইগুলো প্রফিট দিল না, সবগুলো $100 করে দিল। এই $100 মানে সেটা আমাদের প্রফিট দেওয়ার কথা ছিল। আচ্ছা যাই হোক মানে কী কম, যখন ভাগ্যে থাকে না তখন আর কোনো কিছু বইলা লাভ নেই, ঠিক আছে ভাগ্যে যখন থাকে না তখন কিছু করার থাকে না। ঠিক আছে ভাগ্যে যখন থাকে না তখন কিছু করার থাকে না, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে আর একটা মাইট দেবো, মানে একটু ভালো করে দেবো, যেগুলা লস হয়েছে না এগুলো লসগুলো রিকভারি করতে হবে, ঠিক আছে। বুঝলাম না এটা মার্কেট সোজাসুজি উপরে গেল গা। ডাউন ডিরেকশনে আসার কথা ছিল, যাই হোক মার্কেট কী করছে আসে না, ঠিক আছে এটা গ্যাপটা তো অবশ্যই পূরণ করবে, ঠিক আছে গ্যাপটা যেগুলো লস গেছে সবগুলো রিকভারি করতে হবে, ঠিক আছে সব লসগুলো রিকভারি করতে হবে। দেখা যাক, ঠিক আছে ডাউন ডিরেকশনে অনেকগুলো ট্রেড করেছি, ডাউন ডিরেকশনে অনেকগুলো ট্রেড করেছি, ঠিক আছে কটা ট্রেড করলাম সবগুলো ডাউন ডিরেকশনে। এর আগেগুলো এতগুলো লস দেবে আমি ভাবি নাই কখনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টার মতো 11টার মতো আমরা ট্রেড করছি ডাউন ডিরেকশনের জন্য। দেখি আমাদের এটা প্রফিট দেয় কিনা, ঠিক আছে ছোটোখাটো একটা ক্যান্ডেল দিলেও কিন্তু আমাদের প্রফিট অনেকগুলো চলে আসবে, ঠিক আছে ছোটোখাটো একটা ক্যান্ডেল দিলেও আমাদের প্রফিট কিন্তু চলে আসবে। দেখো এটা ডাউন ডিরেকশনে আসার কথা, ডাউন ডিরেকশনে আসতেছে, আর আমাদের এটা প্রফিট পেয়ে গেলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এটা রিয়াল মার্কেট কিন্তু মানে মোটামুটি কথা মতোই চলে, আমাদের প্রেডিকশন যদি ঠিকঠাক থাকে আমাদেরকে প্রফিট দিবে, ঠিক আছে একটা দুইটা লস দিলেও প্রবলেম নাই, ঠিক আছে বুঝলাম না। আর আগের ক্যান্ডেলে কিন্তু আমাদের এতগুলো লস দেওয়ার কথা ছিল না, ঠিক আছে যাই হোক এটা আমাদেরকে প্রফিট কিন্তু দিয়ে দিয়েছে, আশা করি এটা দিয়ে দিবে। 12 সেকেন্ড আছে, সমস্যা নেই। এর আগে আমাদেরকে এতগুলো লস দিয়েছে সেম, বুঝলাম না। আচ্ছা যাই হোক এখানে আমাদের সবগুলো প্রফিট, আর আমাদের ডান দেখেন আমাদের কিন্তু যেগুলো লস ছিল সবগুলো রিকভারি হয়ে আমাদের প্রফিটে চলে যেতে পারবে এখন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনাদের কনফিডেন্সের সাথে মার্কেটে ট্রেড করতে হবে, ঠিক আছে কনফিডেন্স অবশ্যই থাকা লাগবে, কনফিডেন্স যদি না থাকে তাহলেই কিন্তু হবে না, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু $5,800 হয়ে গেছে, ঠিক আছে $5,800 হয়ে গেছে। যেগুলো আমাদের লস ছিল সবগুলো লস রিকভারি হয়ে গেছে। দেখেন এগুলো লস করছিলাম কিন্তু সবগুলোর লস রিকভারি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের কিন্তু $5,100 মেবি ছিল, আমাদের কিন্তু এখানে $5,800 হয়ে গেছে। আচ্ছা যাই হোক এখানে আমরা একটা আপডেশনের জন্য ট্রেড নিতে পারতাম, যাই হোক আমি কথা বলার সময় ট্রেডটা মিস করছি, কোনো ব্যাপার না। দেখি আমরা এই জায়গার মধ্যে যেই জন্য আমরা ট্রেডটা করছিলাম এই জায়গার মধ্যে এই ক্যান্ডেলের মধ্যে সেম জন্য ট্রেডটা করলাম হলে, কিন্তু এখানে আমাদের কথা বলতে মানে প্রফিটটা কোন সময় দিবে সেই আশা ছিলাম, যেহেতু আমাদের
প্রফিটটা নিয়ে অনেক আশা ছিল, কারণ আমরা অনেকগুলো ট্রেড করেছিলাম অনেকটা রিস্ক নিয়ে। এখানে ট্রেড কী করতে পারি, সাপোর্ট কী হয়েছে, সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন, তো মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স জোনে আসা মানে কি করতে থাকে না থাকে। 2টা ট্রেড করছি $200 দিয়ে, ঠিক আছে। $200 দিয়ে ট্রেড করছি, কারণ এই ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা কিন্তু দ্বিতীয় শট আমাদের এই ভিডিওর এই যে আমরা প্রথমে যে 2টা শট নিয়েছিলাম, একটা শট নিয়েছিলাম, ওইটার শটের যেই ইয়েটা ছিল এখানে কিন্তু এটা সেইটাই চালু হয়েছে। এখানে আরও 2টা নিছি, ঠিক আছে। এখানে আরও 2টা নিছি, কারণ যদি এটা ছোটো একটা ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। অনেক সময় ডোজি দেয়, তাহলে যদি ডোজি দিলে যাতে আমাদের মানে লস যাতে না দেয়, ঠিক আছে। এই যে ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা অনেকেই আমাদের যারা লাইভ ক্লাস আছে অনেকেই কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার রুলসটা মেনেই কিন্তু ট্রেড করে। তো যাদেরকে তাদের সামনে কিন্তু আমি এক ভিডিওর মধ্যে 2টা ট্রেড নিয়েছি, সেম 2টা ট্রেড নিয়েছি এক ভিডিওতে। আমরা শুধু একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নিই না, ঠিক আছে। অনেকগুলো দেখি কিন্তু ট্রেডটা নেই। দেখেন আমরা এখানে 2টা যদি লসও করি তাহলে যাতে আমাদের লস না থাকে, এই জন্য এই দেখেন আমাদের কিন্তু সবগুলোই প্রফিট দিয়ে দিছে। $400 কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা, কত ডলার প্রফিট দিল একটু দেখি। $566 কিন্তু আমাদের দিছে। আচ্ছা, কিছু কি ব্যাক দিছে? হ্যাঁ, 2টা $100 করে ব্যাক দিছে, আর ওইগুলো আমাদের $183 করে দিছে, ঠিক আছে। পরে যেগুলো দিছিলাম ওইগুলোর জন্য কিন্তু আমাদের প্রফিটটা আরও একটু ভালো আসছে, ঠিক আছে। $5,988 কিন্তু আমাদের হয়ে গেছে। তো এভাবেই মূলত আপনাদের যে রুলসটা আপনারা মানবেন, এই রুলসটার প্রতি নিজেরা ফোকাস দিয়ে রাখবেন, কারণ নিজেদের প্রতি কনফিডেন্স হারানো যাবে না, ঠিক আছে। নিজেরা যেই স্ট্র্যাটাজি মেনে ট্রেড করতেছেন ওই স্ট্র্যাটাজির উপরেই নির্ভর থাকতে হবে। ওই স্ট্র্যাটাজি অবশ্যই খুব ভালোভাবে দেখে শুনে অনেক কনফিডেন্সের সাথে আপনারা ট্রেড করবেন, যাতে লস না হয়, ঠিক আছে। আমরা কনফিডেন্স সাথে ট্রেড করছি, পরে আমরা জানি যে এটা মার্কেট উপরেই যাবে, এই জন্য আমরা কী করছি, প্রথম যে 2টা ট্রেড করেছিলাম এটা উপরে পড়ে গেছিলো। দেন যখন মার্কেট আরেকটা নিচে আসছে, একটা আমাকে আরেকবার সুযোগ দিছে, এই সুযোগটা দেওয়া নেই কিন্তু আমরা কী করছি, আরও $200 ট্রেড করছিলাম, তারপরে কিন্তু আমরা এটা উইন হয়ে গেছি, ঠিক আছে। উপরে যেগুলো পড়ছিল ওইগুলো কিন্তু আমাদের ব্যাক দিয়ে দিছে, অ্যান্ড এইগুলো কিন্তু আমাদের প্রফিট। দেখেন আমাদের প্রফিটগুলো আপনাদের সামনে যেগুলো প্রফিট করছি, দেখেন 1 2 3টা লস, 4টা লস, ঠিক আছে। 4টা লস আর সবগুলো কিন্তু প্রফিট। আর এইগুলা আচ্ছা যাই হোক, এগুলো কি আজকের? হ্যাঁ, না, এগুলো হচ্ছে আমার আগের, ঠিক আছে। এগুলো আমাদের আগের ভিডিওর। আর এখানে আমাদের আজকে লস হচ্ছে 1টা 2টা 3টা 4টা লস, 5টা লস, $500 লস। কিন্তু এগুলো লস হইতো না, ঠিক আছে। $100 যদি আমাদের ব্যাক দিয়ে দিত তাহলে আমাদের কিন্তু 6,000 প্লাস হয়ে যেত। এগুলো $100 দেয় নাই, আমাদেরকে $200 দেয় না, 100 করে ব্যাক দিয়ে দিয়েছিলো। আর যাই হোক, আমাদের সেটা নিয়ে কোনো প্যারা নেই। আমাদের কিন্তু এখানে $5,988 আমরা আসছিলাম 5,100 নিয়ে, আমরা 5,900 হয়েছে। আমাদের আপনাদের সামনে কিন্তু $800 প্রফিট করে একদম সুন্দরভাবে দেখাই দিচ্ছি।